চিফ প্রসিকিউটর মিস্টার আমিনুল ইসলাম যেমনটি ইতোমধ্যে মিডিয়াতে বলেছেন যে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ ডিজিএফ এর বন্দিশালা স্বচক্ষে বা সরেজমিনে লোকাল ইন্সপেকশনের অংশ হিসেবে সাক্ষ্য অ্যানালাইসিসের অংশ হিসেবে ভিজিট করতে যাবেন। সেই ক্ষেত্রে উনি আরও বলেছেন যে ডিফেন্স কাউন্সিলের সদস্যগণও যাইতে পারবেন। এই বিষয়ে আজকে মাননীয় ট্রাইব্যুনালের একজন বিচারক মহোদয়কে মৌখিকভাবে আসামিদের পক্ষে আমি অনুরোধ করলে মাননীয় ট্রাইব্যুনালের বিচারক মহোদয় বলেন যে হ্যাঁ, আসামি পক্ষের ডিফেন্স কাউন্সিলগণও ট্রাইব্যুনালের বিচারকগণের ডিজিএফ এর বন্দিশালা ভিজিটের সময় যাইতে পারবেন এবং এই ব্যাপারে যে সময় এবং তারিখে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ ভিজিটে যাবেন তার আগে ডিফেন্স কাউন্সিলসকে বা আইনজীবীগণকে যথাযথভাবে নোটিফিকেশন করা হবে, অর্থাৎ নোটিশ দেওয়া হবে। সেই নোটিশ প্রাপ্ত হলে আমরা ডিজিএফ এর বন্দিশালায় পরিদর্শনের সময় মাননীয় বিচারকগণের সাথে ডিজিএফআই কেস 5/2025 ডিফেন্স কাউন্সিল হিসেবে উক্ত পরিদর্শনের সময় আমরাও থাকবো ইনশাল্লাহ, এবং এর মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আরও বিশ্বাস করি যদি উক্ত ভিজিটের সময় মাননীয় ট্রাইব্যুনাল তাদের স্বীয় বিবেচনায় এক বা একাধিক সাংবাদিকগণকেও যদি নিয়ে যান তাহলে সেটাও আমার মনে হয় যে ন্যায় বিচারের আরও একটি এক্সটেন্ডেড ফেয়ারনেস প্রতিষ্ঠিত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আজকে মাননীয় ট্রাইব্যুনালের ডিফেন্স কাউন্সিলের পক্ষ থেকে এই কথাটি জানার পর আমরা আশ্বস্ত হয়েছি যে মাননীয় বিচারকগণ যখন যাবেন তখন আমরাও যাব, এবং আমরা আজ থেকেই প্রস্তুতি নিয়ে রাখতেছি। যেদিনে আমরা নোটিশ পাবো সেদিনে আমরা মাননীয় বিচারকগণের সাথে ডিজিএফ এর বন্দিশালা পরিদর্শনে যাব।